মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া দিবে, ইতিহাস ওটা। মশা তো এই জন্য তৈরি হয় নাই, মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে, মাসে 3 বার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় না। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। আমি আসল কথা নিয়ে যেতেছি, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদ, যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হই। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না, এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন? এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদ শব্দ। এই জন্যই তো কোরআন বলছিল, দুটা বিশেষ রহমত যদি না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয়েন না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম। কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয়েন না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারেও ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেন আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে নাই, পড়লেও 2-1 দিন পড়ছে। যে ওই পর্যন্ত পড়তে থাকবো, যে পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে সবার বিবেকের পর্দা খোলুক। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ঘুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকবো। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নেবে। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না। আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও। যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে, এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হইতে পারে, আমারটাও চিৎকারই। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না।
কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখব। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালব। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতুন তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পরাবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে, ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না, 34 দিন হতে চলল, কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত অম্মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল। কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম্বাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশনের থেকে লোক আসতেন, রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মেলন হয়, না হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেন আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে। নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে, না মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলুক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল নিরীহ মানুষগুলাকে। হামাস তো একটাও মরে নাই, ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে, তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী, নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি, কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত এই উম্মত। মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছে। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না, বলে থাকি আমি আমারটা। মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেকটি আল্লাহ বাছাই করছেন।
ওয়াজতাবাকুম। আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাই না, 5 ডজন দেখানো গেল যে কোরআন আমাদেরকে মর্যাদা দিছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না, এই জন্য আমি কথাকে গোছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গোছায় ফেলবো। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি। আমার সমাজে 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর ওঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি, কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠতো না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি ছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না। মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদা পেতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া দিবে। ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয় নাই। মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিধন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় নাই যে ডানা মেলা আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি। আমাদের নবীজি চলে যেতে দেরি, তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, আপনি কাঁদেন কেন? তো বলছে, এলপিআরে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না। কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি, খাতামুন নবিয়্যিন, মানে
নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। বিদে আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হইতো আমার। এই জন্যই চোখে পানি। ১৬ লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে ৬৩ বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে দুইজন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো ওনার ওই বান্দা, আমি তোর আল্লাহতে খুশি হয়ে। কেমন খুশি? চলেন একটা হাদিস মনে উঠলো শুনায় দিই। মুসা আলাইহিস সালাম যাকে শহর থেকে বাহির করে দিয়েছিলেন মৃত্যু লগ্নে, হায় 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 হায়, জঙ্গলে মারা গেছেন। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা জানাজা তোমাকে পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে আল্লাহ একা জানাজা পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বলছে বনি ইসরাইলকে তো আপনি আমার চেয়ে ভালো চিনেন, নগদ না দিলে যাবে না, নগদ সোয়াব দিলে যাবে, নাইলে যাবে না। তা ওরা চুষে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। এলান করা দিচ্ছেন, এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছেন, যা দেখে বদমাস পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর ময়দানে ঘুরাইছো, মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে 40 বছর। 5,87,000 বনি ইসরাইল তোমার কারণে হত্যা করা হয়েছে। জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি, এটা কি শেষ খেলা? বদমাসের জানাজা করলে গুনাহ মাফ হবে? মুসা আলাইহিস সালাম দেখবে কোন দিকে? দেখবে উপরের দিকে। দেখতেছে যে মালিক জীবনে তো বহুত ফাঁসান ফাঁসাইরা, এটা আবার কোন ফাঁসান ফাঁসাইরা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল বদমাস বটে। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা আরা, সামনে দেখছে পিছিয়ে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুরুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকাসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআনা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুর রহিম হইলেন, কিন্তু আমার কি লাভ হইল? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? তো মুসা আলাইহিস সালাম বলার পরে বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রব্বি, রব তোমার সিদ্ধান্ত সঠিক। আমাদের আল্লাহ এরকম রাজি হয়। এটা বনি ইসরাইলের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য শুনবেন, এটা আরো সহজ। হাদিসে কুদসি দিতেছি, উম্মতে মুহাম্মদি যখন গুনাহ করতে 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 কোন পর্বে মজ্জিত হয় আর মাথা ধরে বসা যায় আর চিৎকার দেয় এই কথা বলে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া সামি'তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা দুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে বসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ, আল্লাহ বলে বলতে দেরি, আমার রেসার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা আইসা পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সবকিছু মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহকে রাজি করে দিতে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাদমদের চাওয়াক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করবো তো করবো কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারা হল উয়ুন, চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহু যুনুন, ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিফুল জব্বারুল
متكبر الخالق البارئ المصور الغفار القهار وهاب الرزاق الفتاح العليم قابل الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عبيد الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقوى وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালো আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ দাবি পূরণ করব তো করব কি এক পদের মালিক তো না কি করে দাবি নেই করব এক তো চোখে দেখা যায় না এক তো কথা শোনা যায় না এক তো ধ্যান ধারণা আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না শুধু 99 পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম কিন্তু আল্লাহ রাসূল তো আরো আগে বলতেছেন আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সাম্মাইতা নাফসা ওয়া আল্লাহতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসালতাহু ফি ইলমিকা গায়ব এটা যদি না থাকতো দাবি পূরণ করবো তো করবো কি করে আল্লাহর দাবি যদিও অল্প কিন্তু পূরণ করবো কি করে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইনি আর আল্লাহর কোন পদ সীমা না পরিবেষ্টিত না সীমা রেখা আছে না শুরু শেষ ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন রহমান বটে যেটা শুরুও নাই শেষ এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে ঠিক না হ্যাঁ আমার কথা বুঝে আসতেছে তবে কোরআন করবো তো করবো কি করে এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন দাবি এটাই ছিল আকিউল্লাহ আল্লাহকে মানো ছোট জীবন ছোট অস্তিত্ব ছোট ব্যক্তিত্ব কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই অস্তিত্ব চাই ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি ওই জান্নাত চাই ওই জীবন চাই ওই রাজত্ব চাই তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে কিন্তু করবো তো করবো কি করে তারপরে আল্লাহ সলিউশন দিছেন জবাব দিছেন মেনে নিলাম তোমাদের প্রশ্ন আল্লাহ যে আমার প্রশ্নকে মেনে নিছেন তারপরে বলছে আতিউর রাসূল ঠিক আছে আমারটা না মানলেও চলবে আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে আতিউর রাসূল আমার বন্ধুকে না বন্ধুকে তো চোখে দেখা যায় বন্ধু তো তোমাদের ভেতরে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা বন্ধু তো তোমাদের ভিতর থেকে বন্ধুকে মানো আতিউর রাসূল বন্ধু মানো যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে সুস্পষ্ট আমাদেরকে শোনান এইখানে তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে মান আতা ওয়াই তুতিউ তাহতাদু আমার বন্ধুকে মানতে দেরি হেদায়েত তোকে তালাশ করতে হবে না আমি তোকে তালাশ করে হেদায়েতের জ্বালা পড়াইতে দেব কোরআন যেন আমাকে এটাই বুঝায় আমার বন্ধুকে মান কি বুঝাইতে পারতেছি হ্যাঁ এই জন্য আমি বলছিলাম আমাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে আরে আগে শোনেন না আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর রিজিক থাকলে না আসবো না থেকে আসবো জোর করে তো আসা যাবে না মাধবজি ঠিক না কি বলেন দুই দিকে গেট আছে গেটে মাধবদের দুটো দিকে গেট না ঢুকার আগেও তো উপজেলা ফটক আছে না নাই আবার শেষ মাথায় একটা আছে উপজেলা ফটক ঠিক না ওটা তো পরের কথা আমি বলছিলাম যে বলে আমার সন্তান নারিয়া সিরাতুল রাসূল দেন সিরাতুল রাসূল আল্লাহ রাসূলের সিরাত শানে রাসূল দেন আল্লাহ রাসূলের শান আজকে রাসূল চিনি না আমরা নবী চিনি না আল্লাহ বলতে আমাকে মানতে হবে না আল্লাহ আমার প্রশ্ন যেন মেনে নিছেন এই জন্য বলতেছে আতিউর রাসূল আমার নবীর গোলাম বানিও আমার নবীকে মানো সে তো তোমাদের ভেতরে তার আদর্শ মানো তার কেরিয়ার মানো তার লাইফ স্টাইল মানো
তার সুন্নত মানো। আমি তো পায়ে হাত রেখে বলি, যুবক, চুল কাটাইতে গেলে চুলের দোকানের সামনে ছবি লাগানো থাকে 15 থেকে 20টা। দোকানদার জিজ্ঞাসা করে কার স্টাইলে কাটবো, হয় আজ পর্যন্ত এক দোকানদার ছবি লাগায় নাই যে এটা মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল। ও যুবক, তুমি তার স্টাইলে কাটবে কিনা বলো? যুবক বলে না, সব ছবি বাদ দাও, আমাকে আমার নবীর স্টাইলে একটা চুল কেটে দাও। কেননা শুনছি আমার নবী সারা জীবন আমার জন্য কাঁদতে কাঁদতে গেছেন, কোমরও কাঁদতেছেন, কোমর থেকেও কাঁদতে কাঁদতে উঠবে, জান্নাতের মাঠেও আমার জন্য চোখের পানি ঝরাবে। আমাকে জান্নাতে নেওয়ার জন্য সারাটা জীবন কাঁদছেন, কোমরে কাঁদতেছেন, জান্নাতের মাঠে কাটবেন, কাঁদবেন। আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি আপনার উপরে ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। বিদায় আজকের থেকে আর আমি চুল এই ছবি দেখে কাটতে চাই না। আজকে থেকে চুল আমি নবীর স্টাইলে কাটবো। একজন যুবকই নাই, নবীর স্টাইলে আমি চুল কাটবো। রাখেন, আমি পায়ে হাত রেখা বলতেছি, কসম খায়া বলতে পারি, যুবক, মওত পর্যন্ত যদি তুমি ইমানের সাথে নবীর স্টাইলে চুল কাটা তুমি কবরে কষতে পারো, তাহলে আমি বলতে পারি কসম খায়া শুধু চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে। শুধু চুল কাটা, বাকিটা বাদ দাও। আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে পছন্দ নেই। তুমি চিনো না তোমার নবীকে? কি করে গেছেন আমাদের জন্য, আর এখনো কি করতেছেন? এখনো কবরে কাঁদে। যদি আমাকে অনুমতি দেয় মাধবদের মানুষ, আমি পুরো জামাত এখানে নিয়ে আসতে পারি। পুরা জামাত, যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য কাঁদে। বলছে কেন কাঁদেন? বলছে আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিধা উম্মতের এক একজনে এক এক চিউরি দিয়ে ছিনায় নেওয়া যেতেছে। কেউ বলতেছে ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। কেউ এই থিওরি, কেউ ওই থিওরি দিয়া আমার সাদা সিধা উম্মতকে নিয়ে যেতেছে। এই জন্য আমি চোখের পানি ছড়াইতেছি। আলহামদুলিল্লাহ, আজকেও একটা পরিবেশ আমাদের দেশে আছে, যার কারণে আমি বলি যে দেওয়ালে যেরকম বল মাউনে ফিরে আসে, যত দুর্যোগ বাংলাদেশে আসুক না কেন, আমার মনে হয় সব বাংলাদেশের জমিনের সাথে টাচ খায়া পিছনে ফিরা দেয়। আজ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটে নাই। সারা দুনিয়া চিৎকার দিছে করোনা এমন হবে, তেমন হবে, সেমন হবে। আল্লাহ দেখা দিছে উন্নত থেকে উন্নত দেশ 2 বছরের ভিতরে একদিন দেখাইতে পারে না যে মৃত্যুর কোঠা জিরোতে। না আমেরিকা, না কানাডা, না ইংল্যান্ড, না অস্ট্রেলিয়া, না ইউরোপ। আলহামদুলিল্লাহ বাংলাদেশ টানা 2 সপ্তাহ দেখাইছেন একজন মারা যায়, অথচ একজন মানুষও সচেতন না। যে আমরা কি সচেতন? আরো উল্টা বলে টেলিভিশনে করোনা এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে না, মাস্ক পরবো তো পরবো কেন? কেন 1 টাকা খরচ করবো? করোনা তো টেলিভিশনে এত বড় বড় দেখায়, ঠিক না? কি বলেন? এই জন্য মাস্ক পরে না। কিন্তু আল্লাহ এই দেশকে দেখাইছে, এই জন্য আসেন। শেষ কথায় চলে আসছি, আল্লাহর রসুলকে যদি মানতে পারি, আল্লাহর দাবি পুরা হয়। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আমাদের জন্য সুযোগ। লাউ উবিলা উশরামা উনসিলা বিলানাতা। আমরা যদি 10% করতে পারি, নাম্বার 100 পাবো, 10-এ 100 পায়া পাস করবো ইনশাআল্লাহ। এই জন্য আসেন আজকে এই উলামা সম্মেলন থেকে ওয়াদা করে যে নবীর আদর্শ শিখব, ক্যারিয়ার শিখবো, লাইফ স্টাইল শিখবো, একটা হইল জীবনের মোড় পর্যন্ত সঙ্গী বানাবো। আল্লাহ কবুল করুক। কিন্তু এখন আরো এক প্রশ্ন, যদি মাধবীর শিক্ষিত মানুষগুলা বলে নবী আছে তো আছে কোথায়? 1433 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আজকে চলতেছে 1443 মনে হয়, 43। তাইলে 1433 বছর আগে নবী দুনিয়ার থেকে চলে গেছে। নবীর আদর্শ পাবো তো পাবো কোথায়? মানবো তো মানবো কি করে? কোরআন হবো তো হবো কি করে? এই প্রশ্ন যদি করে, তাহলে কোরআন জবাব দিচ্ছে উনিল আমরি মিনকুম। আমি আমার উত্তরসূরি দেখা দিতেছি। আল্লাহ বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা। কিয়ামতের সকাল পর্যন্ত ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য, যেই জীবন আমার নবীর আদর্শ অনুযায়ী হবে। চাই ওই আদর্শ তার ভিতরে একটাও হোক
ওই জীবন আমার কাছে গ্রহণযোগ্য। ওই জীবন ছাড়া কোনো জীবন আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। বিদায় এই জীবনই যখন মাপকাঠি, তাহলে মানুষ এটা পাবে তো পাবে কি করে? আল্লাহ বলে কিয়ামতের সকাল পর্যন্ত আমি কিছু লোকদেরকে নির্বাচিত করবো। আমি নির্বাচিত করব, আমার বন্ধু সত্যায়িত করবে, আল্লাহ রসুল সত্যায়িত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওটা হলো এই মাদকদ্বীপ উলামা পরিষদ, যারা হক্কানি উলামা, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ নির্বাচন করছেন ভোটের মাধ্যমে না, সিলেকশনের মাধ্যমে। সব আরশ থেকে সিলেকশন, সব আরশ থেকে সিলেক্টেড। নাইলে কোরআন সিনায় রাখা হতো না, হাদিস সিনায় রাখা হতো না। এরা সিলেক্টেড, এদের কাছে নবীর আদর্শ সুরক্ষিত আছে। একটা সুন্নত নাই এরকম যেটা হারায় গেছে, একটা আদর্শ নাই যেটা হারায় গেছে। আরে জীবন তো জীবন, একটা দাদার নাম পর্যন্ত হারায় নাই, একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা বস্তির নাম পর্যন্ত হারায়, সব সুরক্ষিত আছে। আল্লাহ বলেন কুনিল আমরি মিনকুম, তৃতীয় আমার নবীকে আমি উঠায় নিয়ে আনিব। সে চিরদিন থাকবে না, এটাই সত্য, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি নবীর মিশনকে, নবীর আদর্শকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য নির্বাচিত ব্যক্তিদেরকে আমি রাখবো আর পাঠাবো, যারা কুরবানির মাধ্যমে রাত হয়ে যায় না আদপ্তির মানুষ। একজন ইমাম বেতন পায় তো পায় কয় টাকা? এর চেয়ে তো আপনাদের একজন অটোওয়ালা বেশি কামায় না, কামায় না? হ্যাঁ, রাত হয়ে গেলেন? হ্যাঁ, একজন অটোওয়ালা বেশি কামায়, একজন ইমাম এর চেয়ে কম কামায়। অটো চালাইতে কি অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে? না, অটো চালাইতে আমেরিকা থেকে কোনো ডিগ্রি নিয়ে আসতে হয়। ইচ্ছা করলে সেও অটো চালাইতে পারতো, কেন চালায় না? কেন মসজিদে পড়ে আছে? সে জানে আল্লাহ পক্ষ থেকে দায়িত্ব কাঁধে আছে, নবীর আদর্শ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছাইতে হবে। টাকা ব্যাপার না, কয় টাকা পাইলাম এটা ব্যাপার না, কয়জনের নামাজ সহি করলাম এটা ব্যাপার, কয়জনকে নবীর আদর্শ শিখাইলাম এটা ব্যাপার। আর যা পাও না ওটা কিয়ামতের দিন আল্লাহ থেকে নিয়ে আনিব। বিদায় অল্প বেতন, তারপরও মুস্কি হাসি দিয়া সারাটা দিন পার করে, মুস্কি হাসি দিয়া সপ্তাহ পার করে, মুস্কি হাসি দিয়া মাস পার করে, মুস্কি হাসি দিয়া বৎসর পার করে, মুস্কি হাসি দিয়া যুগের পরে যুগ পার করে। বেতন দেন 10,000, প্রত্যেকটা মুসল্লির ডেলি